50 টাকা 100 টাকার যে জামটা, এই জামটা যদি আপনি খান আপনার রক্ত পরিষ্কার করবে। না 1000 টাকা দিয়ে তো রক্ত পরিষ্কার করতে পারবেন না। এই কালো জামের মধ্যে উচ্চ ফাইবার থাকে, আর এই উচ্চ ফাইবারের কারণে মজা তো খাই শেষ করি। এই উচ্চ ফাইবারের কারণে যারা উচ্চ ফাইবার জাতীয় জিনিস খায় তাদের ক্ষুধা লাগে কম, মানে পেটটা পুরা থাকে। আর এই পুরা থাকার কারণে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, তাদের এই ডায়াবেটিস এবং গ্যাস এই জিনিসগুলো ভালো থাকে, গ্যাসের প্রবলেম কম হয়। আমাদের যখন পেট খালি থাকে, পেট চৌ করে, তখন হয়তো দেখা গেছে যে যাদের ডায়াবেটিস তারা এই ক্ষুধার কারণে তাদের শরীর কাঁপুনি ছুটে বা শরীর খারাপ দেখায়, ডায়াবেটিস বেড়ে যায়, এরপরে গ্যাসের প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই নিয়ামত যদি আপনি খান তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং গ্যাস্ট্রিকটাও নিয়ন্ত্রণে থাকবে। আর একটা কথা কইতে ভুলে গেছি, যাদের মুখে গন্ধ কয়, যাদের মুখে গন্ধ কয় তারা এই জাম খাইবেন। জাম খাইলে মুখের গন্ধ দূর হয়ে যাব, মুখ থেকে গন্ধ কইতো না। আমরা ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম, যার মুখে গন্ধ তার কথা বন্ধ। তো অনেকে কথা বলতে ভয় পায়, মানুষের সাথে মিশতে ভয় পায়, কেন? তার মুখ থেকে গন্ধ কয়, সে ব্রাশ করে এরপরও গন্ধ কয়। তো তাদেরকে পরামর্শ দিচ্ছি, কালো জাম খাবেন। মাশাআল্লাহ, অনেক স্বাদ, বেশি না, অল্প কটে। আল্লাহ তাআলার এই সিজনারি ফলগুলা, প্রত্যেকটা সিজনে আল্লাহ তাআলা এক একটা ফল নিয়ামত স্বরূপ বান্দার জন্য পাঠিয়েছেন। এই নিয়ামত গুলা খাইবেন, স্বাদ হোক, স্বাদ কম হোক, স্বাদ বেশি হোক, এই ফলগুলো খাওয়ার চেষ্টা করুন। এগুলো একটা মেডিসিন। আমরা অনেকে ছোট কম দামি ফলগুলো খেতে চাই না, বড় লোকস মার্কা ফলগুলো, কিন্তু আল্লাহর দানি এই একটা নিয়ামত, খাইও মজা হইলেন, তৃপ্তিও পাইলেন, আবার শরীরটাও ভালো রাখলো। এই আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ফলগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন এবং কার জন্য সৃষ্টি করেছেন? এই জিনিসগুলা মানবের জন্য সৃষ্টি করেছেন, কারণ তিনি জানেন তিনি যে এই মানবদেরকে সৃষ্টি করেছেন কি দরকার এই মানব দেহের জন্য। তাই আমি সবাইকে বলবো, প্রত্যেকটা সিজনে যে যে ফল আছে ওই ফলগুলা খাবেন। সেটার দাম বেশি হোক কম হোক খাওয়ার চেষ্টা করবেন। আমরা বেশ দামের ফলগুলো যদিও খাই, কিন্তু সস্তা ফলগুলো আমরা কম খাই, আমরা অনীহা প্রকাশ করি না। আপনি খাবেন আপনার সন্তানদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।